দর্শক যেমনটা আপনারা দেখছেন যে বর্তমানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের সবগুলোরই দাম বেশি। তো আসুন আমরা সাধারণ মানুষের প্রতিক্রিয়া জেনে নিই। দাম বৃদ্ধির সম্পর্কে সরকার একটু উদাসীনতার কারণ একটা হলো তারা এই সাইডটা দেখতেছে না, জনগণ কী অবস্থায় আছে না আছে, জাস্ট তাদের ভিতটা শক্ত করার জন্য তারা ওই নিয়েই ব্যস্ত আছে। আগের তুলনায় বেশি দাম মাছ অনেক দাম বেশি, দিন যাচ্ছে আর দাম বাড়ছে, দাম কমছে না ভাইয়া। আমরা একদম না বিশ্বাস, আমরা এখন টাকা দিতে পারছি না। কারণ হলো টাকা কামাই তো ওই রকম নাই যে যেভাবে দাম বাড়তেছে ওইভাবে যদি টাকা কামাই হতো তাহলে আমরা খুব প্লিজড হইতাম। কারণ হলো টাকা কামানো খুব কঠিন। এখন যে পরিস্থিতি, দেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে টাকা কামানোটা খুব মানে কষ্টসাধ্য। দাম বৃদ্ধির কারণটা তো আমার যা মনে হয় যে এটা সিন্ডিকেটের মাধ্যমে তারা তাদের ইচ্ছা অনুযায়ী করে নেন, যখন যেটা মনে চায়। কাঁচামরিচ 300 টাকা কেজি, তারপরে মাছ মাংস এগুলি তো রীতিমতো নাই, আর অনেক উচ্চমূল্য, তরি তরকারিও অনেক উচ্চমূল্য। আমাদের সব কিছুর মূল কথা হলো আমরা যা ইনকাম করি আয়ের চেয়ে ব্যয় হয়ে গেছে। আলু আর পেঁয়াজ বাদ দিয়ে সব জিনিসের দাম বেশি। তুলনায় কি মাছের দাম অনেক বেশি মনে হচ্ছে? আগের তুলনায় বেশি দাম। মাছ কি আপনার মনে হচ্ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নেই? না। আপনি কি বাজারে এখন পর্যন্ত মাছ নিতে পারেননি এখনো? কত টাকা কেজি নিলেন মাছ? কতটা 800 টাকা কেজি। এই মাছের দামটা বাড়তি হওয়ার কারণটা কি মনে করতেছেন? ওই বর্ষাকালের জন্য। আগে কি মাছের দামটা ঠিক ছিল? ভাই আপনার কাছে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো দাম কিরকম মনে হচ্ছে? অনেক দাম বেশি, দিন যাচ্ছে আর দাম বাড়ছে, দাম কমছে না ভাইয়া। আমরা একদম না বিশ্বাস, আমরা এখন টাকা দিতে পারছি না। কারণ হলো টাকা কামাই তো ওই রকম নাই যে যেভাবে দাম বাড়তেছে ওইভাবে যদি টাকা কামাই হতো তাহলে আমরা খুব প্লিজড হইতাম। কারণ হলো টাকা কামানো খুব কঠিন। এখন যে পরিস্থিতি, দেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে টাকা কামানোটা খুব মানে কষ্টসাধ্য। অতএব কিন্তু খাইতে হবে, কিনতে হবে, যার জন্য নিজের টাকা খরচ করেও আমাদের জিনিস কিনতে হয়। আপনি বারবার বলছেন যে জিনিসপত্রের দাম বেশি, পরিস্থিতি একটু ভিন্ন ধরনের। তো পরিস্থিতিটা কি ধরনের সেটাই জানতে চাচ্ছে। এটা তো আপনারা সবাই জানেন, দেশের পরিস্থিতি ঠিক আগের মতো নাই। কারণ হলো সব জিনিসের দামই বেশি। কারণ একটা জিনিসের দেখা গেল যে কিনতে যায় ওটার দাম, আপনি আপনার সবজি ধরেন 80 টাকার নিচে কোনো সবজি নাই। যে কোনো সবজি, এনি সবজি ধরেন, আলু, বেগুন, মনে করেন হলো চিচিঙ্গা, বা যে কোনো সবজি ধরেন 60 টাকা, 70 টাকা, 80 টাকা। এ তো মানে আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই কঠিন সাধ্য ব্যাপার। গত বছরের তুলনায় কি এবারে প্রত্যেকটা পণ্যের দাম বেশি মনে হচ্ছে আপনার কাছে? শুধু আলু আর পেঁয়াজ বাদ দিয়ে সব জিনিসের দাম বেশি। এই দাম বাড়ার কারণের পেছনটা যদি বলতেন। কারণটা আমরা বলতে পারবো না, এতে সিন্ডিকেট হয়তো, এটা আমরা বলতে পারবো না। এটা আমরা তো জানি না যে কে বাড়ায় কে কমায়, এটা আমরা বলতে পারবো না। আপনি কি সবসময় এই সূত্রাপুর বাজার থেকে বাজার করে থাকেন? সবসময় সূত্রাপুর বাজার থেকে, আমি অনেক বছর ধরে সূত্রাপুর বাজার থেকে বাজার করি। কারণ এখানে যে দাম, এই দোকানদাররা বলতেছে এটার দাম এত, এটার দাম এত, নিতেই হচ্ছে, কিছু করার নাই, খাইতে তো হবে, এর জন্য নিতে হচ্ছে। তো দর্শক যেমনটা আপনারা দেখছিলেন যে আমরা এক সূত্রপুরের বাসিন্দার সাথে কথা বলছিলাম, এবং তার ভাষ্য মতে গত বছরের তুলনায় এই বছর প্রতিটা পণ্যের দামই অধিক মূল্যে বিক্রি হচ্ছে। বাজার সম্পর্কে আমরা সাধারণ মানুষের প্রতিক্রিয়াটা জানি যে বর্তমান তো আমরা দেখতে পারলাম বাজার ঘুরে যে বাজারে সবকিছু পণ্যেরই দাম বৃদ্ধি পাচ্ছে। দাম বৃদ্ধির কারণটা কি? না, দাম বৃদ্ধির কারণটা তো আমার যা মনে হয় যে এটা সিন্ডিকেটের মাধ্যমে তারা তাদের ইচ্ছা অনুযায়ী করে নেন, যখন যেটা মনে চায়। তবে বাজার দরের প্রতিক্রিয়া তো অনেক কঠিন অবস্থা। আমরা মধ্যবিত্ত না, ঠিক নিম্ন মধ্যবিত্ত, আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়াইছে। এই যে আজকে ওনার সাথে কথা বলে জানতে পারলাম কাঁচামরিচ 300 টাকা কেজি, তারপরে মাছ মাংস এগুলি তো রীতিমতো নাই, আর অনেক উচ্চমূল্য, তরি তরকারিও অনেক উচ্চমূল্য। আমাদের সব কিছুর মূল কথা হলো আমরা যা ইনকাম করি আয়ের চেয়ে ব্যয় হয়ে গেছে। তারপরে আমাদের উপর আবার আছে অসুখ বিসুখ, এই ধরনের চাপ, আমাদের অনেক কষ্ট হচ্ছে।
দাম বৃদ্ধি সম্পর্কে সরকার একটু উদাসীন, যদি একটু নজর দেয় আর কি ব্যবসায়ীদের উপর, তাদের সাথে আপনার কনসাল্ট করে এই জিনিসটা একটা নিয়ন্ত্রণে যদি আনতে পারে, সরকারের কাছে আমাদের এইটাই দাবি। আমরা তো ব্যবসায়ীদের সাথে আর কিছু করতে পারবো না, সরকারের কাছে আমরা দাবি করতে পারবো। আপনি যেরকমটা বললেন যে সরকার উদাসীন, এই উদাসীনতার কারণটা কি? উদাসীনতার কারণ একটা হলো তারা এই সাইডটা দেখতেছে না, জনগণ কী অবস্থায় আছে না আছে, জাস্ট তাদের ভিতটা শক্ত করার জন্য তারা ওই নিয়েই ব্যস্ত আছে। আঙ্কেল, আপনি তো বাজার দর দেখছেন আসার পর থেকে? আছে মোটামুটি আছে, চলো। বাজার দামটা কিরকম মনে হচ্ছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিকই আছে না? বাজার দাম কি বাড়তি বা কম কোনো কিছু? না, ঠিক আছে, আল্লাহর রহমতে। অনেক মাল খাইতে পারি। তো দর্শক, আপনারা যেরকমটা দেখতে পারলেন যে বাজার বিশ্লেষণ করে আমরা অনেকের সাথে, সর্বসাধারণের সাথে কথা বলেছি। তাদের ভাষ্য মতেও আমাদের বাজার বিশ্লেষণের মতে আমরা দেখতে পাই যে আলু, পেঁয়াজ ও 2-3টা পণ্য ছাড়া বাকি সব পণ্যেরই দাম অনেকটা ঊর্ধ্বগতিমুখী, এবং বিশেষ করে চালের দাম, মরিচের দামটাই অনেক বেশি ঊর্ধ্বমুখী। তো আশা করি সংযুক্তের সাথে থাকবে। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।